প্রিয় শিক্ষার্থীরা সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। বেসিক ফিজিক্স শেখানোর ধারাবাহিক ক্লাস চলছে আমাদের, সেটারই আরেকটি পর্ব নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মাত্রা নিয়ে। মাত্রা বিষয়টা কি? তুমি ফিজিক্স পড়বে আর তুমি মাত্রা জানবে না, এটা হতে পারে না। ফিজিক্স পড়তে গেলে একটা স্টুডেন্টকে মাত্রা জানতেই হয়, কেননা এই যে মাত্রা থেকে প্রচুর ছোটখাটো এমসিকিউ থাকে। আর যেহেতু আমি তোমাদের বেসিক ফিজিক্স শেখাবো কথা দিয়েছি, সুতরাং মাত্রা তোমাকে শিখিয়েই আমি পরের অংশে নিয়ে যাব। ভালো করে বোঝার চেষ্টা করো। মাত্রা হতে হলে তোমাকে মৌলিক রাশি জানতে হবে। রাশি, মাত্রা সম্পর্কে যদি তুমি জানতে চাও তাহলে তোমাকে মৌলিক রাশি সম্পর্কে জানতে হবে। মৌলিক রাশি বেসিক্যালি 7টি। এটা আমি আমাদের আগের ক্লাসে আলোচনা করে রেখেছি। যারা ক্লাসটা দেখোনি তারা অবশ্যই আমার এই চ্যানেলটা একটু ভিজিট করবে, সেখানে 7টি মৌলিক রাশি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই যে 7টি মৌলিক রাশি রয়েছে, এই 7টি মৌলিক রাশির সূচককেই তার মাত্রা বলা হয়ে থাকে। সূচক শব্দটার সাথে আমরা ওইভাবে পরিচিত না হলেও আমরা পাওয়ার শব্দটার সাথে সবাই পরিচিত। আমরা বলি না 10 টু দি পাওয়ার 3 বা 10 টু দি পাওয়ার 4। এই যে টু দি পাওয়ারে যেটা বলতেছি সেটাই হচ্ছে মূলত কি সূচক, রাইট? তো মৌলিক রাশিগুলোর যেই সূচক সেটাকে আমরা বলে থাকি কি মাত্রা। আসলে আমি একটু মাত্রার এখানে সংজ্ঞা লিখে রেখেছি, খেয়াল করে দেখো। কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর, একটা ভৌত রাশির মধ্যে উপস্থিত যে কোনো মৌলিক রাশির সূচককে রাশিটির মাত্রা বলে। আমি আবারও বলতেছি, কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর যে সূচক থাকবে, অর্থাৎ আমার কোনো একটা ভৌত রাশি বেগ, তার মধ্যে মৌলিক রাশি রয়েছে সরণ বা দূরত্ব এবং রয়েছে কি সময়। এই মৌলিক রাশিগুলোর যে সূচক হবে সেই সূচকটাকে বলতেছে কি মাত্রা। পাশাপাশি আমরা আরেকভাবে বলতে পারি, কোন ভৌত রাশি এবং ভৌত রাশির মৌলিক, এই যে মৌলিক এককগুলোর মধ্যে যে সংকেতের সাহায্যে সম্পর্ক স্থাপন করা হয় সেটাকে বলতেছে মাত্রা। বাচ্চারা, তোমরা যারা ক্লাসটা করতেছো তারা অবশ্যই চেষ্টা করবা সংজ্ঞাটা লিখে নেবার। ওকে, তাহলে আমি আবারও বলতেছি, মৌলিক রাশির যেই সূচক সেটাকে বলে মাত্রা। তো চলো আমি তোমাদের সুবিধার্থে একটু মাত্রাটা আরেকটু ব্যাখ্যায় যাইতে শুরু করি। দেখো, আমরা শিখেছি বেগ। বেগটা অ্যাকচুয়ালি কি? বেগটা হচ্ছে একটা লব্ধ রাশি। বেগটা হচ্ছে লব্ধ রাশি। তাহলে বেগ কোথা থেকে এসছে, বা বেগ সমান সমান কি লেখা যায়? বেগ সমান সমান আমি লিখতে পারি দূরত্ব ভাগ সময়। অ্যাকচুয়ালি এখানে সরণ ভাগ সময় লেখা যায়, আমি দূরত্ব লিখছি। দূরত্ব এবং সরণের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা আমি করে দেখাবো। দেখো, এখন এই যে দূরত্ব নিঃসন্দেহে কি রাশি? মৌলিক রাশি। সময় কি রাশি? মৌলিক রাশি। তাহলে একটু খেয়াল করে দেখো তো, এই যে মৌলিক ব্যবহার করে আমি একটা লব্ধ রাশি পেয়েছি, যেটার নাম হচ্ছে কি বেগ। এখন এই যে মৌলিক রাশি দূরত্বের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল। দূরত্বের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল। আমি সব মাত্রাগুলো লিখে দিব, সমস্যা নাই। দূরত্বের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল, সময়ের মাত্রা হচ্ছে টি। দূরত্বের মাত্রা ক্যাপিটাল এল, সময়ের মাত্রা হচ্ছে টি। খেয়াল করে দেখবে, তাহলে আমি এখানটায় লিখতে পারি এল টি টু দি পাওয়ার -1। এল টি টু দি পাওয়ার -1। এটা কিন্তু একক না। বেগের একক যদি বলতাম তখন আমি লিখতাম মিটার পার সেকেন্ড। সেটা আসতো কোথা থেকে? লেন্থ থেকে মিটার, টাইম থেকে সেকেন্ড। তাহলে কি করলো? সম্পর্ক স্থাপন করলো না? স্থাপন করলো। এখন আমি যেটা লিখছি সেটা হচ্ছে কি মাত্রা। মাত্রা সমীকরণটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, এটা লেখার নিয়ম। মাত্রা সমীকরণ যখন লিখতে হয় তখন আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি, থার্ড ব্র্যাকেট ব্যবহার করে থাকি। তো যাই হোক, আমি ওইদিকে পরে যাচ্ছি, আগে একটু খেয়াল করো। তো এইখানটাতে আমি যে
এই যে এখানটায় লিখলাম এল, এল এর মাথার উপরে একটা সূচক আছে কত 1, আর টি এর মাথার উপরে সূচক আছে কত -1। তার মানে এই যে 1 আর এই যে -1 এটাই হচ্ছে আমার মাত্রা। এল মাথার উপরে কিচ্ছু নাই, মানে কত আছে 1 আছে। তার মানে হচ্ছে এল এর মাথার উপরে যে 1 আছে আর টি এর মাথার উপরে যে -1 আছে, এই 1 আর -1 হচ্ছে কি সূচক। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মাত্রা। আমি শুরু থেকেই বলতেছি মৌলিক রাশি যেগুলো তাদের যে সূচক বা পাওয়ার সেটাকে আমরা বলবো কি মাত্রা। তাহলে আমার দূরত্ব হচ্ছে মৌলিক রাশি, এখানে তার পাওয়ার কত আছে 1, তার মানে তার মাত্রা কত 1। সময় কি মৌলিক রাশি, তার পাওয়ার কত -1, তার মানে সূচক হচ্ছে -1, মাত্রা কত -1। আশা করছি ধরতে পারতেছো। আচ্ছা, আর একটা কথা বললাম যে আমাদের ওই মাত্রা যেটা বা সূচক যেটা, এটা এককের সাথে সম্পর্ক স্থাপন করে। কেমন করে স্থাপন করে? এই যেটা হচ্ছে লেন্থ হচ্ছে কত m, এটা হচ্ছে টাইম কত s, এর উপরে সূচক কত 1, তাই আমি এখানে সূচক দিই নাই, 1 লিখছি আর কি। এখানে s এর উপরে কত দিছি -1, তার মানে কত মিটার পার সেকেন্ড। আশা করছি পড়া ধরতে পারতেছো। আচ্ছা, এইবার আসো আমি তোমাদেরকে সকল মৌলিক রাশিগুলোর মাত্রা এবং মৌলিক রাশি কোনটা কিভাবে প্রকাশ করে একটু লিখে দিই। এভাবে তোমরা সুন্দর করে নোট করবা। হ্যাঁ, রাশি, তারপরে লিখবা হচ্ছে প্রকাশ, তারপরে লিখবা হচ্ছে মাত্রা, তারপরে লিখবা হচ্ছে একক। আমরা সব একটার সাথে একটা সুন্দর করে মিলিয়ে কাজটা করব। দেখো, আমরা একটা মৌলিক রাশি পড়েছি ভর। তাহলে ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভরের ইংরেজি হচ্ছে ম্যাস, আমরা ভরকে এম দ্বারা প্রকাশ করি। আচ্ছা, ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, মাত্রাটাকে আমরা এভাবে প্রকাশ করি। একক হচ্ছে কেজি। তারপরে চলে আসো আমাদের দৈর্ঘ্য, রাইট? দৈর্ঘ্যকে আমরা দেখো ডিস্টেন্স ডি দ্বারা প্রকাশ করি, লেন্থ এল দ্বারা প্রকাশ করি, ডিসপ্লেসমেন্ট মানে সরণ এস দ্বারা প্রকাশ করি, এক্স দ্বারাও আমরা প্রকাশ করে থাকি। এর দৈর্ঘ্যের জন্য মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল, একক হচ্ছে মিটার এম। তারপরে ধরো তুমি সময়, রাইট? সময়ের জন্য আমাদের প্রকাশ করা হয় সময়কে ছোট হাতের টি দ্বারা, এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি, এর একক তুমি লিখবা হচ্ছে সেকেন্ড এস। তারপরে লেখা হচ্ছে তাপমাত্রাকে আমরা টেম্পারেচার টি দ্বারা প্রকাশ করি, কোনো জায়গায় থেটা দ্বারাও প্রকাশ করা হয়ে থাকে। এর মাত্রা হচ্ছে কেলভিন কে, এর এককও হচ্ছে কে, আবার ডিগ্রি সেলসিয়াসও লেখা হয়ে থাকে, ভুল নাই কিন্তু, খেয়াল করতে থাকো। তারপরে তুমি চলে আসো এপাশে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহকে আমরা অ্যাকচুয়ালি আই দ্বারা প্রকাশ করে থাকি। তারপরে দেখো তড়িৎ প্রবাহের মাত্রা লেখা হয়ে থাকে এ লেখা হয়ে থাকে, আবার আই লেখা হয়ে থাকে। তড়িৎ প্রবাহকে আমরা এ দ্বারা প্রকাশ করি, যেটা হচ্ছে অ্যাম্পিয়ার, লিখে দিচ্ছি অ্যাম্পিয়ার। যারা জানো না নোট করে নিতে পারো। অ্যাম্পিয়ার মাত্রা হচ্ছে এরপরে 1 2 3 4 5। এবার আসো দীপন তীব্রতা আইভি, এটা হচ্ছে জে, এর একক হচ্ছে সিডি, ক্যান্ডেলা। তারপরে হচ্ছে পদার্থের পরিমাণ, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, এটা হচ্ছে মোল, MOL। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, এগুলোকে একটু নোট করে নাও। আমি এগুলো সুন্দর করে লিখে দিছি তোমাদের সুবিধার্থে। ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি, এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম। তারপরে আমরা লেন্থ এল, টাইম টি, কেলভিন কে, এ আই, জুল, দীপন তীব্রতা হচ্ছে জে, আর হচ্ছে মোল। এই হচ্ছে আমাদের যে মাত্রা আমরা লিখছি, প্রত্যেকটা মাত্রা আমাদের, এগুলো সবগুলোই হচ্ছে মূলত কি মৌলিক রাশি।
এটা কিন্তু জে, দীপন তীব্রতার জন্য এটা জে, এটা ক্যান্ডেলা, এগুলো সব হচ্ছে মৌলিক রাশিগুলোর একক। এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে এই মাত্রাগুলো, মৌলিক রাশির এই মাত্রাগুলোকে আমরা ব্যবহার করে আমরা বিভিন্ন লব্ধ রাশির মাত্রাতে কনভার্ট করার চেষ্টা করব। চলো একটা একটা করে আমরা চেক করতে থাকি পড়া, এবং তোমরা শিখতে থাকো। এর মাঝে তোমরা একটু কমেন্ট করে দিতে পারো যে মাত্রা সম্পর্কে তোমরা সঠিক বুঝতে পেরেছো কিনা। আসলে তোমরা যত রেসপন্স করবা আমি বুঝতে পারবো যে হ্যাঁ, ক্লাসটা তোমাদের জন্য ততটাই প্রয়োজনীয় বা উপকারী হচ্ছে। দেখো এবার মাত্রায়, দেখো আমি লিখলাম ক্ষেত্রফল। কি লিখলাম? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ইংরেজিটা কি? এরিয়া, রাইট? তাহলে এরিয়া। এর জন্য মাত্রা আমরা কি লিখতে পারি? দেখো এর জন্য মাত্রা হচ্ছে, খুব মনোযোগ দিয়ে বুঝো, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, তার মানে ক্ষেত্রফলের জন্য মাত্রা হবে এল স্কয়ার। এই যে দেখো এল এর মাথার উপরে আমি যে স্কয়ার দিছি এটাই হচ্ছে মূলত তার কি? মাত্রা। এটাই তার কি? মূলত মাত্রা। তারপরে ধরো তুমি আয়তন। আয়তন, আয়তনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি। তার মানে হচ্ছে কি? এল কিউব। এই যে এল কিউব লিখলে এটাই হচ্ছে তার কি? মাত্রা। কিছুক্ষণ আগে তুমি বের করলে বেগ, বেগের জন্য তুমি কি করলে? দূরত্ব ভাগ আমরা কি শিখলাম? সময়। তাহলে কি হবে? এল ডিভাইডেড বাই টি, অর্থাৎ এল টি টু দি পাওয়ার -1। এটাই হচ্ছে তার মাত্রা। এরপর আসো ত্বরণ। ও আরেকটা জিনিসও তোমাকে আমি বলে দেই, সেটা হচ্ছে এই যে ক্ষেত্রফল এল এর উপর স্কয়ার, তার মানে ক্ষেত্রফলের একক হচ্ছে কি? মিটার স্কয়ার। এল কিউব, এর একক কি হবে? মিটার কিউব। বেগের একক কি হবে? মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার আসো ত্বরণ। ত্বরণের দিকে যদি আমরা যাই, ত্বরণটা অ্যাকচুয়ালি কি? ত্বরণটা হচ্ছে বেগ ভাগ কি? সময়। ত্বরণটা হচ্ছে বেগ ভাগ সময়। ভাই ভালো করে দেখো, এল টি টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই সময় কত? টি। একটু খেয়াল করে দেখো, এই অংশটুকু আমি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি। এল টি টু দি পাওয়ার -1 মানে কি? মানে হচ্ছে এল ডিভাইডেড বাই টি ইন্টু 1 ডিভাইডেড বাই টি। এটা একেবারে সাধারণ বীজগণিতের নলেজ যদি তোমার থেকে থাকে তুমি এটা বুঝতে পারতেছো। এল টি টু দি পাওয়ার -1 মানে কি? এল ডিভাইডেড বাই টি। আর দেখো 1 ভাগ টি আছে, 1 ভাগ টি। তাহলে আমি এখন এটাকে কি আকারে লিখতে পারি? এল ডিভাইডেড বাই টি স্কয়ার। তার মানে আমার ত্বরণের মাত্রা হয়ে যাবে এল টি টু দি পাওয়ার -2, এল পার টি স্কয়ার। আশা করছি বুঝতে পারতেছো। তাহলে এল পার টি স্কয়ার যদি হয় এর একক কি হবে? লেন্থ এল, এর জন্য হবে কি? মিটার টাইম সেকেন্ড, তার মাথার উপরে কি হবে? টু দি পাওয়ার -2। তাহলে কি হলো? মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করছি ত্বরণের একক তোমরা ধরতে পেরেছো, আশা করা যায়। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস শেখাই আজকে আমি, হ্যাঁ, এটা যদিও তোমরা এখনো হয়তো জানো না, সেটা হচ্ছে চাপ। চাপ হচ্ছে এফ ডিভাইডেড বাই এ। ভালো করে দেখো, চাপ হচ্ছে এফ ডিভাইডেড বাই এ, মানে একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলকে চাপ বলে। একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। একক ক্ষেত্রফলে কি? প্রযুক্ত বল রে কি বলা হচ্ছে? চাপ। আমি এটা শিখাইলাম, এটা নিয়ে একটু পরে আলোচনায় আসতেছি। দেখো এই চাপ করতে গেলে তোমার ক্ষেত্রফল লাগবে, আমি তোমার এই ক্ষেত্রফল শিখাইছি। আমার বল লাগবে, এখনো বল সম্পর্কে আলোচনায় যাই নাই, একটু বল সম্পর্কে আলোচনা করে আসি। আসো দেখো, বল সমান সমান হচ্ছে ভর গুণিত কি? ত্বরণ। বল সমান সমান হচ্ছে ভর গুণিত ত্বরণ। ভাই ভালো করে দেখো, বলের ইংরেজি হচ্ছে ফোর্স, ভর হচ্ছে ম্যাস, ত্বরণ হচ্ছে অ্যাসিলারেশন এ। এইবারটাই দেখো, তুমি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, হ্যাঁ। ভর এম, ভরের জন্য মাত্রা কি শিখছিলাম? ভরের জন্য মাত্রা কি শিখেছিলাম? চলো একটু ঘুরাই নিয়ে আসি তোমার। ভরের জন্য মাত্রা কি শিখেছিলাম? এই যে আমার এখানে মাত্রা লেখা আছে, রাইট? এই যে ভরের মাত্রা কি শিখেছিলাম? ভরের মাত্রা শিখেছিলাম হচ্ছে এম। এই যে ভরের মাত্রা কি শিখছিলাম? এম। তাহলে আমি এখন এইখানটাতে ভরের মাত্রা কি বসাবো? এম বসাবো। দেখো তাহলে আমি ভরের মাত্রা বসাই এম, এই যে এম।
ত্বরণের জন্য মাত্রা কি বের করছিলাম, এল পার টি স্কোয়ার, এল পার টি স্কোয়ার। এইটা হচ্ছে আমার বলের মাত্রা, বলের মাত্রা। তাহলে এবার বলের একক কি হবে, রাইট? বলের একক দেখো, ভরের একক কি, ভরের একক হচ্ছে কেজি। আর ত্বরণের একক কি, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। খেয়াল করে দেখো, তাহলে বলের একক কি পেলাম, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভাই বলের একক এটাও হয়, আবার বলের আরেকটা একক হয় হচ্ছে নিউটন। নিউটন বলের আরেকটা একক হয় কি, নিউটন। তাহলে একটু সুন্দর করে বুঝো, আমি যদি এইভাবে সাজিয়ে গুছিয়ে লিখি যে 1 নিউটন সমান 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 নিউটন সমান 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ আমি চাইলে আমি 1 নিউটনও বলতে পারি, 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারও বলতে পারি। এটাই আগেও আলোচনা হয়েছে। এবার বিষয় হচ্ছে, দেখো তুমি একটা এমসিকিউ করলে, মানে কোশ্চিন আসলো তোমার সামনে এরকম, যেখানে তোমাকে বলের মাত্রা বের করতে বলছে। তুমি শিখে গেছো এম এল পার টি স্কোয়ার। এমসিকিউ অপশনে কি দিবে জানো, এম এল টি স্কোয়ার। দেখো একই জিনিস রেখেছে, শুধু এখানে একটা মাইনাস আছে, এখানে মাইনাসটাকে আউট করে দিছে। তাহলে কি অ্যান্সার ভুল হয়ে গেল? আবার কি করবে দেখো, এম এল টি টু মাইনাস 1 পার টি স্কোয়ার। সবই ঠিক রেখেছে, খালি দেখো, খেয়াল করে দেখো কি করেছে, এই জায়গাটায় ছোট্ট করে এই জায়গাটা একটা -1 অ্যাড করে দিয়েছে। অর্থাৎ মাত্রা এত সুন্দর করে শিখবে যেন এমসিকিউতে ওই যে ছোটখাটো মাইনাসের জায়গায় প্লাস বা প্লাসের জায়গায় মাইনাস, বা যেখানে স্কোয়ার ছিল সেখানে স্কোয়ারটাকে সরিয়ে দিচ্ছে, এই রকম যাই সিস্টেম সেটিং করুক না কেন, তুমি যেন সাথে সাথে ধরে নিতে পারো যে তোমার সাথে ওইখানে চালাকি করা হয়েছে। আসল কথা হচ্ছে, আমরা যারা কোয়েশ্চেন করি, আমরা কোয়েশ্চেন করার সময় কিছু না কিছু চালাকি অ্যাপ্লাই করার চেষ্টা করি, স্বাভাবিক। কেননা তোমরা তো অনেক ভালো স্টুডেন্ট, সবাই অনেক ভালো পারো, আমরাও চাই যে তোমরা একটু কষ্ট করে নাম্বারটা অর্জন করো, রাইট? ওকে, তাহলে আমাদের এটা বলের মাত্রা বা বলের একক আমরা বের করা শিখে গেলাম। এবার তুমি চলে আসো চাপ। চাপ হচ্ছে প্রেসার, পি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ। এখন দেখো এই যে এফ এর মাত্রা এম এল পার টি স্কোয়ার, তাই না? তাহলে আমি এখানে লিখি সুন্দর করে এম এল পার টি স্কোয়ার। এটা কার জন্য মাত্রা লিখলাম, বলের জন্য। ভাগ ভাগ ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মাত্রা কি, এল টু দি পাওয়ার 2 মানে এল স্কোয়ার। এখন আমি এটাকে যদি চাপের মাত্রায় কনভার্ট করে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে কিভাবে কাজটা হবে একটু দেখো। ওপরে এল আছে, নিচে এল স্কোয়ার আছে, ওপরে এল আছে, নিচে এল স্কোয়ার আছে। ভাই তাহলে কি হবে বলো তো, হবে যেটা করব সেটা হচ্ছে এম এল আর এল স্কোয়ার বাদ চলে যায়, তাহলে থাকে কি এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এল, মানে ওপরের এল নিচের এল স্কোয়ারের সাথে কাটাকাটি হয়ে থাকলো কি এল। এখন দেখো এই এলটা নিচে কি আকারে আছে, ভাগ আকারে আছে। তাহলে যদি ভাগ আকারে থাকে, তাহলে এটারে আমি যদি ওপরে নিয়ে যেতে চাই, তাহলে আমি লিখবো কি বলো, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এই যে এইটা হচ্ছে আমার চাপের জন্য মাত্রা। ভালো করে খেয়াল করে দেখো, উপরে আছে এম লিখলাম, নিচে এল ছিল, এলটা ভাগ আকারে ছিল, তাহলে এল টু দি পাওয়ার -1 লিখলাম, আর এই যে টি টু দি পাওয়ার -2 লিখে দিলাম। এটা তাহলে এম পার এল পার টি স্কোয়ার। এটা কার জন্য, চাপের জন্য। এম পার এল পার টি স্কোয়ার কার জন্য করলাম, চাপের জন্য। এখন চাপের তাহলে আমার একক কি হবে, তাই না? চাপের একক কি হবে ভালো করে বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে, আমার বলের জন্য তো নিউটন, আর এরিয়ার জন্য মিটার স্কোয়ার। তাহলে কি হলো, নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমার চাপের একক। চাপের জন্য আমার তাহলে একক আমরা কি বের করলাম, খেয়াল করে দেখো। বলের জন্য আমরা একক শিখছিলাম কি, এই যে এখানে শিখছিলাম না নিউটন, সে নিউটন নিয়ে যে বসালাম। আর ক্ষেত্রফলের জন্য একক কি শিখছিলাম, মিটার স্কোয়ার, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার। এটা কার একক, চাপের। আরেকটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে চাপের আরেকটা একক আছে। চাপের একক হচ্ছে পি এ। এই পি এটাকে আমরা অ্যাকচুয়ালি উচ্চারণ করি প্যাসকেল।
চাপের আরেকটা একক বলা হচ্ছে পিএ, যেটাকে আমরা উচ্চারণ করে থাকি কি প্যাসকেল। এটা একটু ঝট করে উঠিয়ে নাও, প্যাসকেল। এটাকে আমরা সরাসরি বলি কি প্যাসকেল, পিএ। আশা করছি বুঝতে পেরেছো, রাইট? এইবার আসো, আমাদের এগুলো তো ধরতে পারছো নাকি, সমস্যা হওয়ার কথা না। একটু বোর্ডের মধ্যে অনেক জায়গায় অনেক কিছু লিখে ফেলেছি, হ্যাঁ, তারপরেও বলছি যে একটু চেষ্টা করো প্রত্যেকটা জিনিস ভালো করে খেয়াল করে দেখে নেয়ার। এইবার চলে আসো, আমি আর একটা জায়গায় যাই, সেটা হচ্ছে কাজ। কাজ সমান সমান কি? কাজ সমান সমান হচ্ছে বল মাল্টিপ্লাই সরণ। অর্থাৎ কোনো বস্তুর উপরে যদি আমরা বল প্রয়োগ করি এবং বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটা সরণ ঘটে, তবে ওই উপযুক্ত বল এবং সরণের গুণফলকে আমরা বলে থাকি কাজ। যেমন ধরো, আমি চিন্তা করলাম যে আমি এই দেয়ালটারে ধাক্কাইতে ধাক্কাইতে 10 মিটার পেছনে নিয়ে যাব। আমি সারাদিন ধরে ধাক্কালাম, যতই ধাক্কা ধাক্কি করো কোনোই লাভ নাই। আসলে বিষয়টা এরকম যে আমি ধাক্কাইতে থাকলাম, দেয়ালটা পিছাইলো না, তার মানে আমার কোনো কাজ সম্পাদন হলো না। কাজ সম্পাদন হতে হলে অবশ্যই আমার বল প্রয়োগ থাকতে হবে এবং বল প্রয়োগের ফলে বস্তুর সরণ ঘটতে হবে। যেমন ধরো, আমার হাতের এখানটাতে আমি এই কলমটাকে রেখেছি, আমি বল প্রয়োগ করে ওকে এখান থেকে এখানে নিয়ে গেলাম, কাজ হয়ে গেল। অর্থাৎ আমি বল প্রয়োগ করছি, পাশাপাশি বস্তুটার সরণ ঘটছে, অর্থাৎ বস্তুটা তার জায়গা থেকে আরেক জায়গায় সরছে, তবেই সেটা কাজ হচ্ছে। যদি না সরে কাজ হবে না। কাজ হতে হলে অবশ্যই সরণ থাকা লাগবেই। তাহলে দেখো, আমরা বলের ইংরেজি কি? ফোর্স। আমি বসাই এফ ইন্টু সরণ কি? এস। ভালো কথা। একটু মাত্রা যদি করতে চাই ভাই, একটু আগের পৃষ্ঠাটায় যেতে হবে আমাদের। এখানে থাকুক এটা, হ্যাঁ, এটাকে একটু ছোট করে দিই। এবার খেয়াল করে দেখো, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। এখানে কাজটা সারি দেখো। তাহলে কাজ সমান সমান কি? বল গুণিত সরণ। এখন বলের মাত্রা কি? বলের মাত্রা আমরা শিখলাম ml পার টি স্কোয়ার। ওকে ফাইন, তাহলে লেখো ml পার টি স্কোয়ার, ml পার টি স্কোয়ার, রাইট? ml পার টি স্কোয়ার কার জন্য? বলের জন্য। ওকে ফাইন। সরণ মানে হচ্ছে দূরত্ব, তার জন্য মানে বলা ভুল হলো, মানে দূরত্ব না, সরণ আর দূরত্বের পার্থক্য আছে, তবে সরণের মাত্রা দূরত্বের মাত্রা সব একই। এখন দেখো ml পার টি স্কোয়ার, সরণের মাত্রা হচ্ছে l। তাহলে পুরোটা কি হচ্ছে? কাজের জন্য মাত্রা কি হচ্ছে? ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2, ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2। দেখো বুঝতে পারতেছো কিনা, আশা করছি বুঝতে পারার কথা। ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে কার মাত্রা? কাজের মাত্রা, রাইট? এবার আসো, কাজের একক কি হতে পারে? দেখো, কাজের একক খেয়াল করো, কাজের একক। তাহলে বলের একক কি? বলো, বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। সরণের একক কি? সরণের একক হচ্ছে মিটার। তাহলে কাজের একক কি হবে? কাজের একক হবে নিউটন মিটার। কাজের একক কি হবে? নিউটন মিটার। সিম্পল হিসাব। আচ্ছা, কাজের আরো সুন্দর করে যদি বলি, তাহলে কাজের একক হচ্ছে জুল। কাজের একক হচ্ছে কি? জুল। সিম্পল হিসাব। আশা করছি পড়া বুঝতে পেরেছো। এই জুলটাকে আমরা যে আকারে প্রকাশ করে থাকি। এই যে আর দীপন তীব্রতার যে কিন্তু একই জিনিস না, ওটা দীপন তীব্রতা বোঝানোর সময়। দেখো, তাহলে কাজের একক জুল আমরা পেয়ে গেলাম, রাইট? আচ্ছা, এবার তোমাকে আমি আর একটা জিনিস শেখাই, সেটা হচ্ছে শক্তি। শক্তি এলা তোমরা ক্লাস 7 এর বইতে শক্তি সম্পর্কে শুনে এসেছো। দেখো, শক্তি কাকে বলে? আগে আমি সেইটা একটু লিখি। শক্তি কাকে বলে? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। দেখো, কাজ করার সামর্থ্যকে কি বলে? শক্তি বলে। প্রিয় ভাই বোনেরা, আমাদের সমাজে বা আমাদের দৈনন্দিন লাইফে আমরা শক্তি বলতে মূলত মারামারি করার যে সক্ষমতা, সেটাকে আমরা শক্তি বলি। ধরো, আমি অনেক সময় আমার স্টুডেন্টদের মুখে শুনি, স্যার ওর অনেক শক্তি, জানেন না, ও একেবারে 2 জনকে পিটায় ষাট করে ফেলছে। আসল কথা হচ্ছে, শক্তি বলতে যে মারামারি করা, বিষয়টা এমন না।
শক্তি হচ্ছে তুমি একটা কাজ কতটুকু করতে পারছো, তোমার যে সামর্থ্য সেটাই তোমার শক্তি। মজার ব্যাপার, ভালো করে বুঝো যে ধরো আমি তোমার চেয়ে বয়সে অনেক বড়, আমার যে স্টুডেন্টরা 7, 8, 9, 10-এ পড়ো তাদের চেয়ে আমি বয়সে অনেক বড়, ভালো কথা। এখন আমি যাদের চেয়ে বয়সে বড়, এখন আমি যদি জিজ্ঞেস করি এই বলো তো তোমার শক্তি বেশি না আমার শক্তি বেশি, তুমি বলো স্যার আপনার শক্তি বেশি, আপনি আমার চেয়ে কত বড়, আপনি এরকম 6 ফিট হাইটের একটা মানুষ, আপনার শক্তি তো বেশি হবেই। আসল কথা ওইভাবে না। আসল কথা হচ্ছে ধরো আমার কোনো স্টুডেন্ট আছে যে অনেক সুন্দর দাবা খেলতে পারে, কিন্তু আমার কথা যদি বলি, আমি বাস্তব জীবনে দাবার গুটিটাও চিনি না, আমি শুধু ঘোড়াটাকে চিনি। বিকজ ঘোড়াটা, ওই গুটিটা দেখতে ঘোড়ার মতো, এই জন্য আমি ঘোড়াটাকে চিনি, এছাড়া আমি কোনো গুটি চিনি না ঘোড়ার। তাহলে এখন মজার ব্যাপার হচ্ছে আমি ঘোড়া কি বলে দাবার কোনো গুটি চিনি না। এখন মজার ব্যাপার হচ্ছে আমি আমার কোনো স্টুডেন্টের সাথে দাবা খেলতে বসলে আমি পারবো? আমি তো হেরে যাব। আমি ঠিকমতো গুটিই চিনি না, আরও হচ্ছে দাবা খেলতে পারে, তার মানে কি ওর শক্তি বেশি। আমার কিছু স্টুডেন্ট আছে যারা চমৎকার ছবি আঁকে, অনেকে আমার ছবি এঁকে এঁকে দেয়। তো আমার স্টুডেন্টরা যারা আমার ছবি এঁকে দেয়, এখন তারা যে সুন্দর ছবি আঁকে, আমার হাতের লেখা দেখেই বুঝতে পারছিল আমার হাতের লেখাও খারাপ, আমার ছবি আঁকাও খারাপ। তার মানে সেক্ষেত্রে আমার চেয়ে তার শক্তি বেশি। তার মানে এটা মাথায় রাখতে হবে, শক্তি মানে যে খালি ঢিসুম ঢিসুম করতে পারা, নট লাইক দ্যাট। শক্তি হচ্ছে কাজ করতে পারার সামর্থ্য। একটা স্টুডেন্ট যদি কোনো কাজ অনেক ভালো একটা টিচারের চেয়ে বেশি করতে পারে, তার সামর্থ্য যদি বেশি হয়, তার মানে সে ওই রিলেটেড তার শক্তিটা কি বেশি। তুমি দেখতে পাচ্ছ যে কেউ মাথার উপরে 20টা ইট নিয়ে চলে যাচ্ছে, তার মানে সে বিশাল পালোয়ান, বিশাল শক্তিশালী। আমি তো স্যার 2টা ইট নিয়ে যেতে যেতে হাঁপিয়ে যাচ্ছি। নো, ওই ক্ষেত্রে তার শক্তি বেশি। কিন্তু তুমি একেবারে সুন্দর অনর্গল ইংরেজিতে কথা বলতে পারছো, বা একেবারে লিখতেই থাকছো ইংরেজি লিখতে, তো তার মানে তোমার এইদিকে শক্তি বেশি, তার ওইদিকে শক্তি কম, রাইট? কাজ করার সামর্থ্যকে আমরা বলবো কি শক্তি। প্রিয় ভাইরা বোনেরা, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে কাজ আর শক্তি একই সুতোয় গাঁথা। কাজ আর শক্তি একই সুতোয় গাঁথা, মানে কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি। তার মানে কাজ শক্তি ঘুরে ফিরে একই জিনিস। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কাজের মাত্রা, কাজের একক, শক্তির মাত্রা, শক্তির একক সব একেবারে কি সেম। কাজের মাত্রা, কাজের একক, শক্তির মাত্রা, শক্তির একক সবগুলো সেম, একদম পার্থক্য নেই। তুমি এখন অনেকে বিশ্বাস নাও করতে পারো, যারা আমার কথা ক্লাস প্রথম দেখছো, অনেকে ভাবতে পারো যে না বিশ্বাস করলাম না, চলো তোমাকে একটু পরীক্ষা প্রমাণ করে দেখাই। দেখো, আমরা ক্লাস 7-এর বইতে এই জিনিসটা পড়িয়েছি, সেটা হচ্ছে গতিশক্তি E = ½ of mv²। একটা শক্তিতে বুঝাইলেই তো হবে, গতি দিয়ে বুঝাইতে পারলে তো তুমি গতিশক্তিতে বুঝাইতে পারলে তো ইনশাল্লাহ তুমি বিভব শক্তিতে বুঝতে পারবা mgh দিয়ে। দেখো তাহলে ½ = mv²। ভাইরা আমার, বোনেরা আমার, ভালো করে বোঝো। আমি বলেছি মৌলিক রাশির সূচক হচ্ছে তার মাত্রা। এখানে হাফ তো মৌলিক রাশি নয়, তার মানে হাফের সূচক নিয়ে আমার টেনশন করার দরকারও নাই। আমাকে টেনশন করতে হবে ভর গুণিত বেগের ওপরে স্কয়ার। আমি যদি বেগ তো লব্ধ রাশি, কিন্তু বেগের মধ্যে তো মৌলিক রাশি ব্যবহার করে আমরা তার মাত্রা বের করা শিখেছি। এখন দেখো, এই যে ভরের মাত্রা কি হবে m, বেগের মাত্রা l t⁻⁻1 তার উপরে স্কয়ার। এই জায়গাটাই কিন্তু অনেকে ভুল করো, ভালো করে খেয়াল করো। m l⁻⁻1, আমি আবার বলি ভালো করে দেখো, ভরের জন্য m, বেগের জন্য l t⁻⁻1, কিন্তু এই বেগের পুরোটার উপরে আছে কি স্কয়ার। এখন সমস্যা যেটা করে স্টুডেন্টরা, ওরা চিন্তা করে এই যে -1 আর স্কয়ার গুণ করে দিয়ে +2 লিখে ফেলে, কেন, বা +1 লিখে ফেলে, কেন? এরা চিন্তা করে স্কয়ার মানে তো স্কয়ারে মাইনাসের উপর স্কয়ার করলে তো প্লাস হয়ে যায়। নট লাইক দ্যাট, এটা ওরকম নয়। কেন নয়? কারণ হচ্ছে পাওয়ারের সাথে পাওয়ার স্কয়ার ওইভাবে হয় না, গুণ হয়। তার মানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে m, l এর উপরে 2 চলে আসবে, কারণ এখানে 1 আছে, 1 এর সাথে 2 গুণ করলে হয় কত, 2 × 1 =
2, তারপরে আসবে টি, এই -1 এর সাথে 2 গুণ করলে আসবে -2। খেয়াল করে দেখো, এম এল এর উপরে 1 ছিল, 2 গুণ করে হলো কত 2, টি এর উপরে -1 ছিল, 2 গুণ করে হলো কত -2। এই যে আসো, এই যে দেখো, খেয়াল করো কাজের মাত্রা, এই যে শক্তির মাত্রা, কাজের মাত্রা শক্তির মাত্রা একই, টান টানা সেম, কোনো চাপ নাই, সিম্পল হিসাব। আশা করছি কথা বুঝতে পেরেছো, কাজের মাত্রাও যা, শক্তির মাত্রাও তা। এই জন্যই বললাম কাজ আর শক্তি একই সুতোয় গাঁথা। আশা করছি এগুলো সব তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানিও, আমি এর পরবর্তীতে আবার বেসিক ফিজিক্সের ক্লাস আপলোড দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।